নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের অনেক গুরুত্ব দিতেন, অনেক গুরুত্ব দিতেন। দ্বীনি ইলমের তো বটেই, জাগতিক জ্ঞান বিজ্ঞানেরও গুরুত্ব দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বীনের ইলম তো গুরুত্ব দিবেনই। দ্বীনের ইলম, ওহীর ইলম নিয়েই তো আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। তার উপর আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে হাদিস দান করেছেন। ওটা তেলাওয়াতের ওহী না, তিলাওয়াতের ওহী হলো কোরআন। হাদিসও ওহীর মাধ্যমে এসেছে, কিন্তু সেটা তেলাওয়াতের, কোরআন কারীমের তেলাওয়াত যেরকম ইবাদত, হ্যাঁ, হাদিসের তেলাওয়াত কিনা ইবাদত না। হাদিস পড়বে, পড়াবে, শিখবে, শিখাবে, কিন্তু ওটার তেলাওয়াতটা ইবাদত না। পার্থক্য আছে জন্য কথা। কিন্তু কোরআন কারীমের তেলাওয়াত ইবাদত, তেলাওয়াত কি ইবাদত। হাদিস পড়া, পড়ানো, শেখা, শেখানো নেক আমল, গুরুত্বপূর্ণ আমল, ফরজ আমল। কিন্তু কোরআন কারীমের তেলাওয়াত করা যেমন তেলাওয়াত, হাদিসের এরকম তেলাওয়াত করা কিনা ইবাদত না। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে, তার উপর কোরআন অবতীর্ণ করেছেন, ওহীর মাধ্যমে তাকে হাদিস সুন্নাত দান করেছেন, তাকে শরীয়ত দান করেছেন। সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবিআহা। হে নবী, আমি আপনাকে দ্বীনের একটি শরীয়তের উপর রেখেছি, একটি বিশেষ শরীয়ত আপনাকে দান করেছি। ফাত্তাবিআহা, আপনি এই শরীয়তের অনুসরণ করেন। ওটাই তো ইসলামী শরীয়ত। ওইটা কি ইসলামী শরীয়ত? জায়েজ না জায়েজ, হালাল হারামের মাসলা সম্বলিত যে শরীয়ত, সেটা এই শরীয়ত যেটা আল্লাহ দান করেছেন। তো এগুলোর ইলমের তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিবে না। আল্লাহ কোরআনে এইসব ইলম শিখা ফরজ করে রেখেছেন, এবং তার প্রাথমিক একটা স্তর সবার জন্য শিখা কি ফরজ। আর পুরো ইলম সেটা সবার জন্য ফরজ হওয়া সম্ভব না, আল্লাহ ফরজ করেন না। কিন্তু আমি বলতে চাচ্ছি, দ্বীনের ইলম, শরীয়তের ইলম, কোরআন হাদিসের ইলমের যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেছেন, গুরুত্ব দিয়েছেন, জাগতিক জ্ঞান বিজ্ঞানের ব্যাপারেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন, ওটার ব্যাপারে নিরুৎসাহ করেন নাই। এই একটা মৌলিক কথা আমাদের জানা থাকা দরকার। দ্বিতীয় বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকারী ইলমের জন্য তাকিদ করেছেন। উপকারী ইলম শিখার জন্য, শিখানোর জন্য উদ্বুদ্ধ করেছেন, এবং আল্লাহর কাছে দোয়া করার জন্য বলেছেন। উপকারী ইলম এর জন্য আল্লাহর কাছে কি প্রার্থনা করার জন্য, দোয়া করার জন্য নির্দেশ দিয়েছেন আমাদেরকে, দোয়া শিখিয়েছেন। আর ক্ষতিকর ইলম, যেটার কোনো ফায়দা নাই, উপকার নাই, ওই ইলম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশ্রয় গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। চিন্তা করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, প্রতিদিন ফজরের পরের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আয় আল্লাহ, আমি আপনার কাছে উপকারী ইলম প্রার্থনা করি। উপকারী ইলম বলেন না, দ্বীনি ইলম বলেছেন, উপকারী ইলম। দ্বীনি ইলম হলে তো ওটা উপকারী হবেই, যদি আমার নিয়ত কি থাকে, সহি থাকে, এবং সঠিকভাবে শিখি, তো দ্বীনি ইলম তো উপকারী হবেই। কিন্তু জাগতিক জ্ঞান বিজ্ঞানের মধ্যে যেটা উপকারী, আল্লাহর মাখলুকের সেবার জন্য কাজে আসে, অন্য কোনো জরুরতে কাজে আসে, উপকারে আসে, সেটাও এই দোয়ার মধ্যে কি আছে, শামিল আছে। কলেজ ভার্সিটির ছাত্ররা তাদের কোনো সাবজেক্টের মধ্যে পারদর্শী হতে চায়, ওই বিষয়টা তার আত্মস্থ হয়ে যাওয়ার জন্য সে পেরেশান, যে এটা যেন ভালোভাবে আত্মস্থ করতে পারি, আয়ত্ত করতে পারি, এই বিষয়টা, এই সাবজেক্টটা ভালো ফলাফল করতে পারি, এই বিষয়ে আমি ভালো স্বাক্ষর রাখতে পারি, সেও আল্লাহর কাছে দোয়া করবে, নিজের ভাষা দোয়া করতে পারে। এবং এই দোয়া যদি করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, তে এই দোয়া করা ভুল হবে না, এই দোয়াও করতে পারি। উপকারী ইলম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, এটাতে দ্বীনি ইলম তো আছেই এক নম্বরে, কিন্তু এটার ব্যাপকতার মধ্যে, জাগতিক জ্ঞান বিজ্ঞানের মধ্যে যে অংশটুকু উপকারী, দ্বীনের ক্ষতি করার জন্য, মানুষের মানবতার ক্ষতি করার জন্য নয়। আজকাল দেখেন না, কত গবেষণার নামে, পড়াশোনার নামে কত সাবজেক্ট আবিষ্কার হচ্ছে না? এই ব্রা কলাটা কি করে,
বিভিন্ন এনজিওরা কি করে, কত কিছু নতুন নতুন সাবজেক্ট আছে না, কি কি বলে, এটাও তো একটা সাবজেক্ট, ওটাও পড়াচ্ছে। এটা উপকারী না ধ্বংসকারী? এটার কথা বলা হচ্ছে না। এগুলো তো কুফর, শিরক, বেহায়াই। এটা তো পশ্চিমারা উঠে পড়ে লেগেছে মুসলমানদের সভ্যতা নষ্ট করার জন্য, মুসলমানদের চরিত্র নষ্ট করার জন্য, মুসলমানদেরকে এইসব শয়তানি কাজে ব্যস্ত করে ওদেরকে ঈমান থেকে মাহরুম করবে, ইসলাম থেকে মাহরুম করবে, আর ওদের উপর হুকুমত করবে। এ হলো ষড়যন্ত্র। কে না বুঝে এটা? কে না বুঝে? এগুলো এলেম না। যদি তুমি এগুলোকে এলেম নাম দাও তাহলে এগুলা নাফে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করি উপকারী জ্ঞানের, উপকারী ইলমের। ওয়া রিজকান তাইয়্যিবা, আরো প্রার্থনা করি পবিত্র রিজিকের জন্য, হালাল রিজিকের জন্য। ওয়া আমালাম মুতাকাব্বালা, আরো প্রার্থনা করি এমন আমলের যেটা আপনার দরবারে কবুল হয়, আপনার দরবারে কবুল হয়, এমন আমলের প্রার্থনা করি। তিনটা কথা, আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। এই দোয়া ফজরের পরে 3 বার পড়ার কথা হাদিস শরীফে আছে, ফজরের নামাজের পর। এমনি যে কোনো মুনাজাতে আপনি দোয়া করেন, যে কোনো সময় মুনাজাতের দোয়া হিসাবে যে কোনো সময় আপনি এই প্রার্থনা আল্লাহর দরবারে করেন, কিন্তু ওজিফা হিসাবে এটা ফজরের পরে 3 বার পড়ার কথা হাদিস শরীফে আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। আর যেই এলেম ক্ষতিকর, দিন শরীয়তের কিছু শিখেছি কিন্তু ওটাকে ভুল ব্যবহার করছি, গলত ব্যাখ্যা করছি, তাহলে এটা উপকারী হবে না? উপকারী হবে না অনুপকারী? ক্ষতিকর, ক্ষতিকর এলেম। দিন শরীয়তের এলেম যদি গলত ব্যবহার করা হয়, গলতভাবে পেশ করা হয়, গলত ব্যাখ্যা করা হয়, সেটাও ক্ষতিকর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষতিকর জ্ঞান থেকে ইয়া আল্লাহ আমি আপনার আশ্রয় গ্রহণ করি। আর জাগতিক জ্ঞান বিজ্ঞানের মধ্যে যেগুলো আগাগোড়া ক্ষতিকর, ওটা তো বাদ। সুদ কিভাবে বেশি থেকে বেশি নেওয়া যাবে, হ্যাঁ, এবং হালাল ব্যবসা বাণিজ্য দিয়ে কিভাবে ধন সম্পদ বাড়ানো যাবে, কিভাবে সিন্ডিকেট করে মানুষের নিত্য প্রয়োজনীয় জরুরি দ্রব্যের মূল্য বাড়ানো যাবে, এগুলোর তো একটা বিদ্যা আছে নাকি? ওটাকে বিদ্যা নাম দেওয়া জায়েজ আছে কিনা সেটা আমি জানি না, কিন্তু এগুলো নিয়ে গবেষণা হয় কিনা? হয়। তো এইসব গবেষণা, এইসব জ্ঞান, এগুলোর এই জ্ঞান, এই গবেষণার উপর আল্লাহ লানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আয় আল্লাহ আমি আপনার আশ্রয় গ্রহণ করছি এমন জ্ঞান থেকে যেটা উপকারে আসে না, যেটার কোনো ফায়দা নাই, যেটার মধ্যে ক্ষতি আর ক্ষতি, দিনের ক্ষতি, দুনিয়ার ক্ষতি, মানবতার ক্ষতি, ওটা থেকে আমি আশ্রয় গ্রহণ করি। আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা, এমন অন্তর থেকে, এমন দিল থেকে আমি আশ্রয় গ্রহণ করি যেটার মধ্যে কোনো ভয় নাই, আল্লাহর প্রতি কোনো তাওয়াজু নাই, যে দিলটা আল্লাহর প্রতি বিনয়ী নয়, যে দিল আল্লাহর প্রতি কি নয়, বিনয়ী নয়, যে দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, এমন দিল থেকে আমি আল্লাহ আপনার আশ্রয় গ্রহণ করি। অর্থাৎ আমার দিলের মধ্যে আপনার ভয় পয়দা করে দেন, আমার দিলকে বিনয়ী বানিয়ে দেন। অমিন নাফসিল লা তাশবা, এমন মন থেকে আমি আশ্রয় চাই, আশ্রয় গ্রহণ করি আল্লাহর, যেটা ভরে না, কখনো কি মন ভরে না, যে মন ভরেই না, লাখ আছে কোটি হলো মন ভরে না,
মোহাম্মদপুরে বাড়ি আছে, ধানমন্ডি বাড়ি দরকার হয়েছে, তাও মন ভরে না। গুলশানে দরকার, গুলশানে হয়েছে, আরো কিছু দরকার, মন ভরে না। যত প্রাচুর্য তারপরেও অভাব, যত প্রাচুর্য তারপরেও কি অভাব। আল্লাহ, আমার নফস, আমার মন এমন না হয় যেটা ভরেই না, তৃপ্তি হয় না। আমাকে এমন দিল দান করেন যে দিলের মধ্যে কৃতজ্ঞতা আছে, অল্প তুষ্টি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে আমরা পেলাম উপকারী ইলমের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, দোয়াও শিখিয়েছেন। আর ক্ষতিকর জ্ঞান, এটা থেকে বাঁচার জন্য বলেছেন, বাঁচার তাকিদ করেছেন, এবং বেঁচে থাকার জন্য আল্লাহর আশ্রয় গ্রহণ করার তাকিদ করেছেন, সেটার জন্য দোয়াও শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা। হে আল্লাহ, আপনি আমাকে এমন এমন সব বিষয় শিখিয়ে দেন যেগুলো উপকারে আসে, যেগুলো কি উপকারে আসে। এই দোয়া মাদ্রাসার ছাত্র মুনাজাতে বলতে পারে, কলেজ ভার্সিটি স্কুল কলেজের ছাত্ররাও মুনাজাতের মধ্যে বলতে পারে এই দোয়া, আল্লাহুম্মা আনফা'নি, আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি। হ্যাঁ, প্রথম অংশ হলো আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি। আল্লাহ, আপনি আমাকে যা কিছু শিখিয়েছেন ওটার দ্বারা আমার ফায়দা পৌঁছান। শিখে রাখলাম, কোনো কাজে আসছে না, এত মেহনত করে একটা বিদ্যা অর্জন করলাম, জ্ঞান অর্জন করলাম, কিন্তু কোনো উপকারে আসছে না, না আমার উপকারে, না জনগণের উপকারে, আল্লাহর মাখলুকের উপকারে, কোথাও কোনো ফায়দা হচ্ছে না আমার এই ইলম দিয়ে, এই জ্ঞান দিয়ে। এটা তো ভালো কথা না। দোয়া করছে আল্লাহর কাছে, আয় আল্লাহ, আপনি যা শিখিয়েছেন আমাকে ওটার দ্বারায় আমাকে উপকার পোষান। আমাকে উপকার কি, আমি ব্যক্তিগত উপকার হলেও উপকার আসলো, জনগণের উপকার আসলো, উপকার আসলো। একজন ডাক্তার হয়ে বসে আছে, কোনো রোগী আসে না তার কাছে। রোগী আসে, চিকিৎসাপত্র লিখে দেয়, কাজে হয় না। ইঞ্জিনিয়ার হয়ে আছেন, কিন্তু ওনার নকশা, ওনার যে পরামর্শ দিয়ে থাকেন যথাযথ হয় না, নিখুঁত হয় না, বা আসে না কাদের কাছে, খুলে বসে আছে ফর্ম, কিন্তু আসে না। কি দোয়া পড়বেন তখন? খালি হুজুরদের কাছে দোয়া চান, হুজুর দোয়া রাখেন, সবাই রাখা আছে। একজন এক এলাকায় গেল, সেই এলাকার দু চারজনকে হয়তো উনি চিনেন, কাউকে চিনেন না, শত শত মানুষ, সবাই বলছে হুজুর দোয়া রাখেন, বিশেষভাবে আমার জন্য দোয়া করেন। হুজুরও বলে হ্যাঁ, এটাও তো একটা বিষয় নাকি। একজন মুমিন বলছে হুজুর আমার জন্য দোয়া রাখেন, দোয়া করেন। আপনি বললেন যে হ্যাঁ দোয়া করবো বা দোয়া করি, আপনি তাকে চিনেন না, জানেন না, সেও কিভাবে আশ্বস্ত হয়ে যাচ্ছে, আপনিও কিভাবে বলছেন, এটার একটা সমাধান দরকার কিনা। আরে হুজুর ছাড়া এমনি আমরা একে অপরকে বলি না, এক ভাই আরেক ভাইকে বলি না। আমার বড় ভাই আরেক ভার্সিটিতে পড়ে, আরেক কলেজে পড়ে, তার সাথে সাক্ষাৎ হলে বলি, একসাথে আমরা কোনো কারণে একসাথে হয়েছি, তখন একজন আরেকজনকে বলি, পরে আর খেয়াল রাখি। তো এটার সমাধান লাগবে কিনা? এটার সমাধান হলো হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহির কথা শুনে রাখেন। এটার সমাধান হলো যখন দোয়া চাচ্ছে তখনই নগদ একটা দোয়া করে দিবেন আপনি, তখনই একটা নগদ, মনে মনে হোক মুখে হোক, নগদ একটা দোয়া করে ফেলবেন। তাহলে কিছুটা হলে দায়মুক্ত হলেন কিনা। এরপরে যাকে আপনি চিনেন তার কথা মনে পড়লো, তখন দোয়া করে দেন। মুনাজাতের ভিতরে মনে পড়তে হবে না, এমনি আপনি আপনার কাজে আছেন, হঠাৎ মনে হচ্ছে ওই ভাষার সাথে দেখা হয়েছিল, দোয়া দিলেন, আল্লাহ তার সমস্ত ন্যাক মকসদ আপনি কি করেন, পুরা করেন, সব পেরেশানি থেকে তাকে মুক্ত করেন। কোন বিষয়, কোনো বিষয় যদি বিশেষভাবে দোয়া চেয়ে থাকে সেটা মনে থাকলে ওটা বলে দেন, আল্লাহ তার সব ঋণ আদায় করে দেন। এটা বলতে হাতে নিতে হবে না, মুনাজাত দিতে হবে না। যখন মনে পড়লো, আপনি বাসে বসে আছেন, মনে পড়ছে যাচ্ছে, উনি দোয়া চেয়েছিলেন, আল্লাহ আপনি ওনার সব নেক তামান্না পুরো করেন, নেক আশা পূরণ করেন। মুনাজাতের সময় বলবেন, নিজের মুনাজাতের মধ্যে একটা কথা এটা রাখবেন অবশ্যই, আল্লাহ আপনার
বন্দারা যে যখন দেখেন আমার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ যে মকসদে যে উদ্দেশ্যে যে দোয়া চেয়েছেন আপনি খুব জানেন, আল্লাহ তাদের সমস্ত নেক মকসদ আপনি পুরা করেন। এখন আপনার মনে আছে, ব্যক্তির নাম মনে আছে, মনে নাই, কতজনে দোয়া চেয়েছে আপনার স্মরণ রাখার সুযোগও নেই। আপনি এইভাবে মোনাজাতের মধ্যে একটা কথা বলে যান তো ইনশাআল্লাহ দায়মুক্ত হয়ে যাবে, এবং আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, সবাই ফেরেশতারা দোয়া করবেন আপনার। আর সুনির্দিষ্টভাবে যার কথা মনে আছে চেয়েছে গুরুত্বের সাথে, কথাগতভাবে না, গুরুত্বের সাথে দোয়া চেয়েছে, সুনির্দিষ্ট বিষয়, সেটা আপনার দায়িত্বে পড়ে। আপনি অবশ্যই তার কথা স্মরণ করে উল্লেখ করে দোয়া করবেন, সালাত করে দোয়া করেন, বা আপনি দোয়ার আদব রক্ষা করে দোয়া করেন। কিন্তু সাধারণ যে একটা রেওয়াজ দোয়া চাওয়ার, ওটাকে হালকাভাবে দেখার উপায় নাই, কারণ ওটা তো আপনি সেই উনি চেয়েছেন, আপনি ওয়াদা করেছেন, ওয়াদার মতো, একবার স্পষ্ট ওয়াদা না হলে ওয়াদার মতো। তো ওটা থেকে দায়মুক্ত হওয়ার একটা রাস্তা আপনাকে বললাম। যদিও 1419 হিজরি, সম্ভবত 1999 হবে হয়তো, বুঝতে পেরেছেন? না 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 1414 হিজরি না, 19 না, 1414 হিজরি, 1414 হিজরি। এটা এই 91 92 এরকম কিছু, না 93 94 এরকম কোনো সন হবে। 1993 94 প্রথম যখন আল্লাহ তাআলা হজের জন্য নিয়ে গেছেন, আল্লাহ মেহরবানি। তো ওখানে আপনার হিন্দুস্তানের এক আল্লাহর বান্দার সঙ্গে দেখা একটা টেম্পুতে। এখন তো আর কাছে দাঁড়ে কোনো টেম্পু খুঁজে পাবেন না, এটা তো মোটামুটি অনেক বয়স, অনেক বছর হয়েছে না, 30 বছরের বেশি তো, যে সময়ের কথা আমি বলছি। তো ওখানে হিন্দুস্তানের এক আল্লাহর বান্দাকে দেখেছি, একটা খাতা তার হাতে, অনেক মানুষের নাম লেখা, মানে 2000-এর কাছাকাছি হবে নাম লেখা। কি ঘটনা? যতজনে হজে যাওয়ার আগে বলে না, ভাই হজে যাচ্ছেন দোয়া করেন আমার জন্য, যতজনে দোয়া চেয়েছে সবার নাম লেগেছে ওই খাতার মধ্যে, সবার নাম লেখা। তো উনি বললেন উনি বিনা আরাফা সব জায়গায় পুরো খাতা পড়ছে। আল্লাহ সবাই দোয়া চেয়েছে, আল্লাহ আপনি সবার দোয়া, সবার নেক মকসদ নেক হাজত পুরো করেন। আমি মনে মনে হাসলাম, যা এতক্ষণ যদি বেচার এই নামগুলো না পড়ে দোয়াই করতো আর বলতো আল্লাহ এই খাতা সবার নাম লেখা আছে, আপনি জানেন কাদের নাম লেখা আছে, সবাইকে সবার নেক মকসদ আপনি পুরো করে দেন, এই কথা বলতো, তাসবিহ পড়তো আর দোয়া করতে থাকতো। নামগুলা পড়ার জন্য, যাদের নাম আছে তাদের জন্য দোয়া করা আরো বেশি গুরুত্বপূর্ণ না? তো দোয়া করে দেয় তো, আর আল্লাহ তো জানেন যে এখানে নাম আছে, বা সবার জন্য আল্লাহ সব মঞ্জুর করে ফেলতেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এক আপনার ওই এক ভাই বলেছিলেন যে আমার জন্য দোয়া করেন। আমি দোয়া করি। ও কেমনে করেন? 12 কোটির মধ্যে দিয়ে যান নাকি? বাংলাদেশে তখন 12 কোটি মানুষ ছিল আর কি, এখন তো আরো বেশি না, 12 কোটিতে দিয়ে দেন নাকি? কীভাবে দোয়া করেন? তারপরে যদি 12 কোটি কেন, পুরো বিশ্বের সব মুসলমানের জন্য দোয়া করি, আপনি ওটা ধরেন না কেন? ওটার মধ্যেও যদি আমি ওভাবে করি, ওটার মধ্যে আলাদা আলাদা করে সবার নাম বলার মধ্যে একজনের নাম থেকে যেতে পারে, কিন্তু এইভাবে তো আমি বলছি আল্লাহ সকল মুমিন মুসলমান, একজনের নামও বাদ দেয় না, আল্লাহ সবাইকে আলাদা আলাদা এই দোয়ার বরকত দিবেন, আলাদা আলাদা সবাইকে বরকত দিবেন। আপনি পাইকারি বলেছেন, আপনি মনে করছেন আল্লাহ পাইকারি কবুল করবেন, পাইকারি কবুল করা মানে এটাকে কেউ পালো না, তা না, সবাই পাবে এই দোয়ার বরকত এবং ফজিলত। বলেন আলহামদুলিল্লাহ। তো আমি বলছিলাম যে আমরা তো দোয়া চেয়ে শেষ করি, আরো জনের কাছে দোয়া চাই। সুন্নত তরিকা হলো আগে নিজে দোয়া করো, দোয়া করতে থাকো, বেশি বেশি দোয়া করো, নেক আমল করো, সাদকা খায়রাত করো, কোনো মাকসাদ হাসিল করার জন্য দোয়াও চাও, ঠিক আছে, অন্য নেক বন্দাদের কাছে, খালি হুজুরদের কাছে না, আল্লাহর যে কোনো নেক বন্দার কাছে। নেক বন্দা মানে আপনি নেককার মনে করতে হবে তাকে, এটা না। যে মুসলিম, যে মুমিন, সে তো ইসলাম গ্রহণ করেছে, ঈমান তার মধ্যে আছে, ঈমানের চেয়ে আর বড় নেকি কি? অনেক গুনাহ হয়ে যায়, অবহেলা হয়ে যায় আমাদের মধ্যে, কিন্তু মুমিন ফরজ নামাজটুকু পড়ে, সে নেককার কিনা? সেও এক পর্যায়ের কি নেককার, অনেক বড় নেককার না হোক, সেও এক পর্যায়ের নেককার। আপনি তার কাছে দোয়া চাইতে পারেন, আর স্পষ্ট নেককার তাদের কাছে দোয়া চাইতে পারেন, হুজুরদের কাছে চাইতে পারেন। দোয়া চাওয়াটা খালি হুজুরদের কাছে দোয়া চাবেন, অন্যদের কাছে না, এই ধারণা ঠিক না। কিন্তু মূল কথা যেটা, হুজুরের কাছে চান আর অন্যের কাছে চান, দোয়া চাওয়া মানে তো উনি আপনার জন্য আল্লাহর কাছে কি করবে? দোয়া করবে, এটা না। উনি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, উনি দোয়া করলো আল্লাহর কাছে আপনার জন্য, আপনি উদাসীন, আপনি
তো আল্লাহ এই কথা তো বলতে পারেন না যে তুমি ওর জন্য দোয়া করতেছো, ওর কোনো খবর আছে? ওর কোনো খবর আছে? এরকম হওয়ার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, সেজন্য নিজেই দোয়া করতে হবে। দোয়া আরেকজনের কাছে যাবো, এটা ঠিক আছে, কিন্তু আসল কথা হলো সেও তো আল্লাহর কাছেই বলবে। তো আমি কেন সরাসরি আল্লাহর কাছে বলছি না? আমিও সরাসরি আল্লাহর কাছে বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দোয়া চেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দোয়া চাওয়ার ঘটনা হলো এক দুইটা, আর দোয়া করার ঘটনা এক দুটা, শত শত না হাজার 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 হাজার। নিজের জন্য করেছেন, অন্যের জন্য করেছেন, দোয়া চেয়েছেন। দ্বিতীয় কথা বললাম সিরতের ব্যাপারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরতের মধ্যে ইলমের ব্যাপারে, ইলম সম্পর্কে যে রাহবরি, রাহনুমাই, যে নির্দেশনা আমরা পেতে পারি, পাচ্ছি, পেয়ে থাকি, এগুলোর দুটা কথা মাত্র বললাম। দ্বিতীয় কথা কি বললাম? উপকারী ইলম, এটা হাসিল করার চেষ্টা করেন, আর ক্ষতিকর ইলম থেকে দূরে থাকেন। উপকারী ইলম, আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি, আল্লাহ আমাকে যা শিখিয়েছেন ওটার দ্বারা আমাকে ফায়দা পৌঁছান। জাগতিক হোক, জাগতিক ইলম হোক, আর দ্বীনের ইলম হোক। ওয়ানফা'নি বিমা, আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফা'ুনি, আর উপকারী ইলম আমাকে আরো শিখান, শিখাইতেই থাকেন। যা শিখিয়েছেন আরো শিখান, যেটা আমার উপকার হবে আরো শিখান। ওয়াজিদনি ইলমা, আমার ইলম বাড়িয়ে দেন, আমার ইলম কি বাড়িয়ে দেন। উপকারী ইলম হাসিল করতে হবে, ক্ষতিকর ইলম থেকে দূরে থাকতে হবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা। এভাবে বলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখতে যাও না, কোথাও বলেন না। খালি দিন ইলম শিখাও, সবাইকে মাদ্রাসায় ভর্তি করাও, একজনও স্কুল কলেজে ভর্তি হতে পারবে না। মানে এগুলো তো পরের প্রতিষ্ঠান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে তো আর এই ভাষায় বলবেন না, মানে যেই ভাষায় বললে বলতেন। যদি ভাগ করতে চাইতেন, শিক্ষাকে ভাগ করে দিতেন, জাগতিক জ্ঞান বিজ্ঞান পুরোটাই খারাপ, ভাগ করে দিলেন না, তা করেন নাই। বরং জ্ঞানকে দুই ভাগে ভাগ করছেন, উপকারী জ্ঞান, ক্ষতিকর জ্ঞান। ক্ষতিকর জ্ঞান থেকে দূরে থাকো, উপকারী জ্ঞান অর্জন করো। দিনের হলে তো বটেই, আর জাগতিকটাও যেটা দরকার, যে ক্ষেত্রে যেটা দরকার ওটা অর্জন করো, মানুষকে, আল্লাহর মাখলুকের সেবা করো, এবং এটার দ্বারাও এটাকে তুমি আল্লাহর ইবাদতের মধ্যে কাজে লাগাও, আল্লাহর ইবাদতে কি কাজে লাগাও। এটা হলো নবীদের আদর্শ। নবীদের আদর্শ ওটা না যেটা কোনো কোনো বক্তায় বলতে থাকে, ব্যঙ্গ করে করে জাগতিক জ্ঞান বিজ্ঞানকে হালকা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। ওটা অন্যায়, ওটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা না, সিরাত না ওটা। কিন্তু সবাইকে বুঝতে হবে আসল ইলম কোনটা, দ্বীনের ইলম। আর ওটা না হলে দুনিয়ার ইলমও ঠিক থাকবে না, দুনিয়ার ইলমও যথাযথ ব্যবহার হবে না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। জাগতিক জ্ঞান বিজ্ঞানও কার নামে হইতে হবে? রবের নামে। এই তৃতীয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে ইলম বিষয় যা আমরা নিতে পারি, নেওয়া জরুরি, ওগুলোর তৃতীয় কথা। তৃতীয় কথা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়ো। তুমি কলেজ ভার্সিটির ছাত্র, স্কুলের ছাত্র, তোমার খালেক কে? অন্য কেউ সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তোমার খালেক, আল্লাহ তোমার রব, তুমি রবের নামে পড়ো। তো কোরআন যে পড়ে সে যেরকম রবের নামে পড়ে, এরকম জাগতিক জ্ঞান বিজ্ঞান যে পড়বে সেও রবের নামে পড়বে। রবের নামে যদি পড়ে, আল্লাহর নামে যদি পড়ে, তো ক্ষতিকরটা পড়বে? বা যেটা পড়ছে ওটাকে অন্যায় ব্যবহার করবে না? যেভাবে ব্যবহার করলে উপকার হয় সেভাবে ব্যবহার করবে, এভাবে ব্যবহার করবে। সমস্ত পড়ার মনোনীতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে, যে রব তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়ো। ক খ ওই রবের নামে, আলিফ বা তা ওই রবের নামে, এবিসিডি ওই রবের নামে, ইঞ্জিনিয়ারিং রবের নামে, ডাক্তারি রবের নামে। কিন্তু অশ্লীলতা, এটা ট্রেনিং নিবে। আল্লাহ তাআলা মানুষের ফিতরত, মানুষকে স্বভাবজাতভাবে
মানুষের স্বভাবে হায়া দান করেছেন। কি হায়া? লজ্জাবোধ। লজ্জাবোধ। একজন পুরুষ মহিলা হয়ে যাবে, মহিলা পুরুষ হয়ে যাবে, এটা কি মানুষের স্বভাবজাত পদ্ধতি? কখনো না। এটা কেউ পছন্দ করবে না। কিন্তু এই অস্বাভাবিক অশ্লীল জিনিসকে স্বাভাবিক করার জন্য বিশ্বব্যাপী বাজেট। সেটার জন্য ঢাকাতে জাতিসংঘ কি খুলতে চায়? অফিস খুলতে চায়। বলেন নাউজুবিল্লাহ। যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে মানবতাবোধ আছে, মনুষ্যবোধ আছে, যার মধ্যে হায়া লজ্জা বলতে কিছু আছে, সে কখনো এটা সাপোর্ট করতে পারে না। দেশের প্রধান উপদেষ্টা থেকে নিয়ে অন্য সব উপদেষ্টা এটা সাপোর্ট করবার তো প্রশ্নে আসে না। অফিস করার আগেই উঠে নেমে লেগে আছে কত এনজিও, কত ভার্সিটি এইসব অশ্লীলতা সমাজের মধ্যে প্রচার প্রসার করার জন্য। আল্লাহ বানিয়েছেন পুরুষ, সে হয়ে যাবে মেয়ে। আল্লাহ বানিয়েছেন মেয়ে, সে হয়ে যাবে পুরুষ। আর এটাকে এখন গবেষণা আর এটাকে বিশ্বব্যাপী এটাকে বাস্তবায়ন করার হিড়িক চলছে। ওরা কি ইনসান না হাইওয়ান? আপনি হাইওয়ান বলছেন, তারা তো ইনসানের মধ্যে দেখেন। ওরা বুঝে না, এগুলা সব বুঝে। বিষয়টা এমন না যে তারা এগুলো যে অশ্লীলতা, এগুলো যে ক্ষতিকর, ঈমান এবং আখলাক চরিত্র সব কিছু ধ্বংসকারী চক্রান্ত, এগুলো তারা খুব ভালো বুঝে। কিন্তু ইচ্ছা করে এসব চক্রান্ত করছে, সভ্যতার নাম দিয়ে ইচ্ছা করে এসব চক্রান্ত করছে আপনাদেরকে দিন দুনিয়া সব দিক থেকে ডুবানোর জন্য। এরপরে যদি হুঁশ না থাকে তাহলে মোবাইল একটা তো এই যন্ত্রটার আবিষ্কার, কিন্তু এটার ব্যবহার সুন্দর ব্যবহার করতে পারা, একবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ব্যবহার করতে পারা, এটাও একটা যোগ্যতা নাকি? এটা তো আরেকজনের কাছে শিখতে হয়। প্রথমে কিছু শিখে তারপরে চিন্তা করতে করতে, ট্রাই করতে করতে অনেক দূর অগ্রসর হয়ে যায়। এটা একটা জ্ঞান। কিসের মধ্যে লাগাবেন এই জ্ঞান? দুনিয়ার যত পচা কিছু আছে, পচা কথা, পচা চিন্তা, পচা দৃশ্য, ওটা আপনার মোবাইলে ঢুকিয়ে যে কোনো সময় আনন্দ গ্রহণ করবেন। এটা উপকারী এলেম না বিধ্বংসীকারী এলেম? আখলাক ঈমান নষ্টকারী এলেম? আপনি পুরো সব কিছুর মধ্যে এই দোয়াকে লাগান। আপনি যা করছেন এই দোয়া লাগান। এই দোয়ার অধীনে আপনি চিন্তা করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর আমার খালেক, আমার মালিক আমাকে জ্ঞান দিয়েছেন, আমাকে বিবেক দিয়েছেন এটার জন্য, চোখ দিয়েছেন এটার জন্য, কান দিয়েছেন এটার জন্য, এই জ্ঞানের জন্য। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তা আমার এই ইঞ্জিনিয়ারিং এই পতাকাতে লাগানোর জন্য। ইলমান নাফিআ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমার খালেক, তোমার মালিক, তোমার রব, তার নামে পড়ো। যাই পড়বে তার নামে পড়ো। ওই তার নামে পড়তে গেলেই আপনার বিবেকে আপনাকে ক্ষতিকর কোনো কিছু, ঈমান নষ্ট করে, দিন দুনিয়া নষ্ট করে, দিল দিমাগ নষ্ট করে, এমন কোনো কিছুর মধ্যে আপনি ঢুকতে গেলে আপনার বিবেকে বাধা দিবে। এটা কি আমার রবের নামে করছি আমি? এটা কি আমি আমার রবের নামে করছি? বিবেকে বাধা দিবে কি না? দিবে। এই নীতি শিখেন, দেখবেন আপনার ভার্সিটির পড়া, কলেজের পড়া, যে সাবজেক্টে আপনি পড়েন সেটা আল্লাহর মাখলুকের কাজে আসবে, আপনার কাজে আসবে। ওই পড়াশোনা দিয়ে, ওই পেশা দিয়ে আপনি কবরে হাসরে শান্তিতে থাকতে পারবেন। আর যদি রব থেকে আলাদা করে আমার রবের পছন্দ, তার সন্তুষ্টি এটা আছে কি নাই, ওই চিন্তা না করে আপনি খেয়াল খুশি, নিজ খেয়াল খুশি মোতাবেক মনচাহিভাবে যদি জাগতিক জ্ঞান বিজ্ঞানকে ব্যবহার করেন, তাহলে এটা কবরে হাসরে আপনার জন্য মুসিবত হয়ে দাঁড়াবে। এটা ভাববেন না যে দিনের এলেমের, শরীয়তের এলেমের অন্যায় ব্যবহার ওটা না নাজায়েজ হবে। জাগতিক জ্ঞান বিজ্ঞানের অন্যায় ব্যবহার নাজায়েজ কেন? নাউযুবিল্লাহ। জাগতিক জ্ঞান বিজ্ঞানের অন্যায় ব্যবহারও কি নাজায়েজ, হারাম। যেমন দিন শরীয়তের এলেমের অন্যায় ব্যবহার হারাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা
ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। আরো অনেক দোয়া, দুইটা বললাম আর একটা তিনটা বললাম। আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফা'ুনি ওয়া জিদনি ইলমা। এবং জমজমের পানি খাওয়ার দোয়া কি? জমজমের পানি খাওয়ার সময়, খাওয়ার আগে পরে যখনই পড়েন দোয়া আছে না একটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া শিফাআন মিন কুল্লি দা। আল্লাহ, আমি আপনার কাছে উপকারী ইলমের প্রার্থনা করি, পবিত্র রিজিকের প্রার্থনা করি এবং সকল রোগ ব্যাধি থেকে আরোগ্য শিফা কামনা করি। পড়েন না এটা, জমজম খাওয়ার সময় পড়লো, ওটা তো ওইটার সময় পড়ার জন্য শেখানো হয়েছে, কিন্তু মুনাজাতের দোয়া এটা যে কোনো সময় পড়তে পারেন এই দোয়া। এমনি পানি খাওয়ার সময় পড়লে কোনো মানা নেই।